প্রস্রাবের যে পাথর হয়, পাথর আসলে আমাদের অনেকেই পরিচিত একটা সমস্যা, কিন্তু বিষয়টা হলো যে পাথরটা ক্লিয়ার করার জন্য আমরা অনেকেই অপারেশন সহ বিভিন্ন ধরনের চেষ্টা করি, তারপরেও প্রস্রাবের যে পাথর এটা ক্লিয়ার হয় না। বাস্তবিকভাবে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আসলে হোমিওপ্যাথিতে এইটার বেশ কিছু ওষুধ রয়েছে এবং অত্যন্ত পরীক্ষিত কিছু ওষুধ রয়েছে, যে ওষুধগুলো প্রস্রাবের পাথর 2 থেকে 24 থেকে 36 ঘন্টা, সর্বোচ্চ 7 থেকে 10 দিন এর মধ্যেই প্রস্রাব এটা এই যে মূত্রথলি, মূত্রনালী এবং কিডনির পাথর বের করতে সক্ষম। এরকম হোমিওপ্যাথিতে অসংখ্য ওষুধ রয়েছে, তার মধ্যে অনেকগুলো ওষুধই এখানে আপনার খুবই সুন্দরভাবে কাজ করবে। তবে প্রস্রাবের যদি পাথর হয়, এখানে কিছু লক্ষণ আছে, আপনাকে অবশ্যই আগে নিশ্চিত করতে হবে যে আসলে এটা পাথর কিনা। কারণ প্রস্রাবের পাথর হলে প্রথম যে লক্ষণটি হবে সেটা হলো ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবের জ্বালা পোড়া, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। তবে প্রস্রাবে প্রচন্ড জ্বালা পোড়া, ব্যথা অনুভব হয়, কারণ এটা মানে প্রস্রাবের যে আপনার আসার যে প্রস্রাবের যে নালী রয়েছে এখানে একটা বাধা সঞ্চার করে, যার কারণে আসলে প্রস্রাবের এখানে ব্যথা এবং জ্বালা পোড়ার অনুভব হয়। এবং প্রস্রাব আপনার যদি পাথর হয় তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো প্রস্রাব হতে হতে হঠাৎ করে আটকে যাবে। মনে করেন যে একটা পাইপের ভিতর দিয়ে পানি যাচ্ছে, হঠাৎ করে যদি কেউ মাঝে মানে চাপ দেয়, প্রেসার দেয়, ওখানে যেরকম পানি মানে একটা বাধা সৃষ্টি ফুলে ওঠে, ব্যথা ওইরকমই ভাবে দেখা যায় যে প্রস্রাব হতে হতে হঠাৎ করে আপনি এরকম ভাবে আটকে যায়। তো হোমিওপ্যাথিতে ওষুধের যে ওষুধগুলো রয়েছে, এই ওষুধগুলো আসলে সেবন করলে যে বিষয়টা হয় যে ওই পাথরটা ওটা আসলে ওষুধের মাধ্যমে এটা আস্তে আস্তে গলে যায়, গলে বের হয়ে একদম ক্লিয়ার হয়ে বের হয়ে আসে। এটা এতটাই কার্যকরী একটা হোমিওপ্যাথিক ওষুধ। এবং এখানে আসলে পাথরটা ভেঙে গুঁড়া করে বের করে আনার জন্য, প্রস্রাবের এই আপনার পাথরে দূর করার জন্য হোমিওপ্যাথির সর্বশ্রেষ্ঠ যতগুলো ওষুধ রয়েছে, অনেকগুলো ওষুধের মধ্যে অন্যতম আছে আপনার ক্যান্থারিস। তবে এই ওষুধগুলো আসলে নাম বলে দেওয়াটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এখানে আপনি যদি এখানে সঠিক মাত্রায় ওষুধ যদি প্রয়োগ করতে না পারেন তাহলে কিন্তু সমস্যা রয়েছে। তবে প্রস্রাবের পাথর যদি বের করতে চান, সেজন্য আপনার 2 থেকে 3 দিন বা সর্বোচ্চ 1 সপ্তাহ বা 10 দিন এর মধ্যে প্রস্রাবের পাথর বের করে আনার জন্য আপনার বেশ কিছু ওষুধের মধ্যে অন্যতম হলো আপনার ক্যান্থারিস রয়েছে, এছাড়াও আসলে বারবারিস ভল রয়েছে, অনেকগুলো ওষুধ রয়েছে যেগুলো এই সমস্যাটা দূর করতে সক্ষম। তবে আপনাকে প্রস্রাবের যে পাথর হয়েছে কিনা সেটা লক্ষণগুলো আপনাকে আগে বুঝতে হবে। সেই লক্ষণগুলো প্রথমে যে 2টি লক্ষণ বলেছে এই 2টি, এবং সেই সাথে আরো কিছু লক্ষণ রয়েছে, যেমন আপনার জন্ডিসের যে কিছু লক্ষণ থাকে, খাবারে গন্ধ লাগা, তারপর আপনার খাবার খেতে না পারা, এই ধরনের কিছু লক্ষণ কিন্তু কিডনির পাথরিতে দেখা দেয়। এবং খাবারের গন্ধ লাগা সহ বেশ কিছু অসুবিধা কিন্তু দেখা দেয়, প্রস্রাবের সমস্যা দেখা দেয়। এবং ভিতরে তো দীর্ঘদিন যদি পাথরটা থেকে যায়, একটা পর্যায়ে কিন্তু সেখানে ইনফেকশন হতে শুরু করে এবং কিডনি বিকল করে দিতে কিন্তু সক্ষম এই পাথরগুলো। সুতরাং আপনাকে অবশ্যই যদি পাথর হয় তাহলে কিন্তু এটা ব্যাপার আপনাকে সাবধান হতে হবে। আর এই পাথর হলে লক্ষণগুলো আরো বেশ কিছু লক্ষণ রয়েছে, যেমনটা আপনার দেখা যায় কিডনিতে সাইডে ব্যথা করতে শুরু করে, ব্যথা অনুভব হয়, প্রস্রাবের নালীতে ব্যথা হয়, প্রস্রাবে ক্লিয়ার হয় না, প্রস্রাব বসে প্রস্রাব করলে বসে প্রস্রাব হয় না, দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়। এই ধরনের সিমটম, এই ধরনের লক্ষণও কিন্তু এই আপনার এই প্রস্রাবের মূত্র পাথরি যেটা রয়েছে সেটার জন্য দেখা দেয়। তো সবকিছু মিলিয়ে আসলে আপনার যদি পাথরের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি আগে আগে রোগটা নির্ধারণ করবেন। এক্ষেত্রে আপনার আলট্রাসোনোগ্রাম করলেও কিন্তু পাথরটা ভালো মতো বোঝা যায়। তো এটা পরীক্ষা করার পরে যদি আপনি হোমিওপ্যাথিতে চিকিৎসা নেন তাহলে দেখবেন যে স্বল্প খরচে অতি দ্রুত আপনার এই পাথরটা কিন্তু নিষ্কাশন হতে সক্ষম, এবং খুবই দ্রুত কিন্তু এই পাথরের সমস্যাটা স্থায়ীভাবে ভালো করতে কিন্তু সক্ষম। এবং ওষুধটা আপনি কন্টিনিউয়াস যদি একটু সময় নিয়ে যদি আপনি ঠিকঠাক মতো সেবন করেন, দেখবেন যে 8-10 দিনের মধ্যেই আপনার এই পাথরের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। এবং এটা বলতে পারেন যে একটা পরীক্ষিত হোমিওপ্যাথির একটা ওপেন সিক্রেট একটা ঔষধ। তো এটা খুবই সুন্দরভাবে আপনি এখান থেকে রেজাল্ট পেতে পারেন। এক্ষেত্রে আয়ুর্বেদিক ওষুধও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে আয়ুর্বেদিক ওষুধের মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে। আর এখানে কিছু পরামর্শ রয়েছে, পরামর্শটা যে পাথরি সমস্যা দূর করার জন্য আপনাকে অবশ্যই নিয়মিত লেবুর রস সেবন করতে হবে। লেবুর রস কিন্তু আছে আপনার লেবুর রসের শরবত যেটা রয়েছে বা লেবুর রস যেটা রয়েছে, এটা যে কোনো ভাবে আপনি খান না কেন, এটা কিন্তু পাথরি সমস্যা দূর করার জন্য খুবই সুন্দরভাবে কাজ করে, এবং এটা কিন্তু খুব সুন্দর একটা মানে সমাধান। এবং সেই সাথে পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন, এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে কিন্তু এই সমস্যাটাও স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। তো সবকিছু মিলিয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।